খালেদা জিয়াও রাজনীতি করতে আসেন না। খালেদা জিয়া যেভাবে জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেছেন, দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন, সেই একইভাবেই রাষ্ট্রপতির শূন্য জায়গায় দেশের মানুষ যখন চেয়েছে যে খালেদা জিয়াই এটা পূর্ণ করবে, তিনি আমাদের কথায়, দেশবাসীর কথায় সেই দায়িত্ব নিয়েছিলেন। তো আজকে আমরা যদি শুধু তার বর্ণাঢ্য জীবন সম্বন্ধে আলোচনা করি, তাহলে আমরা রাজনীতিতে উৎসাহ উদ্দীপনা পাবো এবং কী করে একজন গৃহবধূ থেকে দেশের রাজনীতিতে ইমানদার একজন রাজনীতি, যার কথা বলে আমরা গর্ব অনুভব করতে পারি। খালেদা জিয়া আমাদের দেশে গণতন্ত্রের কথা যদি বলেন, আমাদের দেশের গণতন্ত্রের কথা যদি বলেন, তাহলে স্বাধীনতা যুদ্ধের পরে মানুষ চেয়েছিল যে দেশে গণতন্ত্র অনুষ্ঠিত হবে, কিন্তু আমরা দেখলাম যে যার উপরে দেশের মানুষ নির্ভর করেছিল, আশা ছিল, তিনি যে ক্ষমতায় গিয়ে তিনি একজনের শাসন ব্যবস্থা করেন এবং সেই গণতন্ত্র যেভাবে জিয়াউর রহমান দেশের স্বাধীনতার ঘোষক হিসেবে তিনি দায়িত্ব নিয়েছিলেন, সে একইভাবেই শূন্য স্থান পূরণ করার জন্য খালেদা জিয়া সেদিন দায়িত্ব গ্রহণ করেছেন এবং হুসাইন মোহাম্মদ এরশাদের কাছ থেকে 9 বছর অনেক নিষ্পেষণ, জেল, জুলুম, অত্যাচার ভোগ করেছেন। আমিও 19 মাস এবং 29 মাস জেলে ছিলাম এরশাদের সময়। এইভাবে সারা দেশে আমাদের লোকরা খালেদা জিয়ার তাকে আন্দোলন সংগ্রাম করেছে এবং আপনারা জানেন সেটা ছিল একজন স্বৈরাচার, একজন স্বৈর শাসকের বিরুদ্ধে গণতান্ত্রিক লড়াই এবং সেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া অর্জন করেছেন এবং খালেদা জিয়ার নেতৃত্বেই 91 সালে সরকার গঠন হয়েছে। তিনি পার্লামেন্ট পদ্ধতির সরকার, মানে আশ্চর্য হলো যে আমরা যদি কথা বলি যে জিয়া পরিবার বা জিয়াউর রহমান খালেদা জিয়ার কথা, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কথা, তাহলে আপনারা বুঝবেন যে জিয়া পরিবার গণতন্ত্রের জন্য, জিয়া পরিবার দেশের উন্নয়নের জন্য, জিয়া পরিবার সাম্রাজ্যবাদ সম্প্রসারণের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ার জন্য একটা ভিন্ন অংশ। আমরা খালেদা জিয়ার এই জন্মদিনে আল্লাহ তাআলা তাকে বেহেশতে দান করেন, বেহেশতের উচ্চ মর্যাদা তাকে দান করেন এবং আমি সবচেয়ে আশ্চর্য হয়ে গেছি, খালেদা জিয়ার কফিন ধরার জন্য মিজানুর রহমান আজহারি সে এসে খালেদা জিয়ার কফিন ধরেছেন, এক কাঁধে কফিন নিয়েছেন এবং মানুষের যে অবস্থান আমরা দেখেছি। এবং সেদিন বলতে গেলে বিশ্ব প্রাণ দিবস, খালেদা জিয়া 3 বারের সফল প্রধানমন্ত্রীর বিদায় এবং জনাব তারেক রহমানের ঐতিহাসিক আগমন, এটা জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে এবং আপনারা যা করেছেন সেটাকে রক্ষা করার জন্য সবাই ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।